সাহাবায়ে কেরামের মর্যাদা হইল গোটা উম্মতের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কম টাইমের সাহাবী, সবচেয়ে কম পরিচিত সাহাবী। গোটা উম্মতের মধ্যে সাহাবীদের পরের যুগের সবচেয়ে বড় গাউস কুতুবের চেয়েও অনেক সম্মানের। লা তাস্তাবি আসহাবি ফাইন্না আহাদাকুম লাউ আনফাকা মিথলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা। উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি দান করে দাও আল্লাহর রাস্তায়, আমার সাহাবীরা এক মুদ পরিমাণ, অল্প একটা পাল্লা দিয়ে মাপা যায়, এই পরিমাণ যে দান করছে তারা এই দানের সমান হইতে পারবে না, বা তার অর্ধেকের সমান হইতে পারবে না। সাহাবায়ে কেরামের সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদার দিকটা হলো আস-সাহাবাতু কুল্লুহুম উদুল। সাহাবীরা সবাই আদেল। ইসলামী উসুল, ইসলামী উলুমের ক্ষেত্রে আদেল একটা বিশেষ অর্থ রাখে, বিশেষ অর্থ। এমনি সাধারণ আলোচনায় আদেল মানে হলো ন্যায়পরায়ণ, কিন্তু ইসলামী উলুমের ক্ষেত্রে যে ওনার ভিতরে আদালত আছে কিনা, এই আদালত শব্দের অর্থ হলো তার ভিতরে নির্ভরযোগ্যতা আছে কিনা। ইসলাম যে নির্ভরযোগ্যতাটা চায়, এই নির্ভরযোগ্যতা আছে কিনা, পবিত্রতাটা আছে, নামাজ রোজা ঠিক আছে, কবিরা গুনাহ থেকে বেঁচে চলেন, সগীরা গুনাহ থেকে বেঁচে চলেন, এই বৈশিষ্ট্যগুলো তার মধ্যে আছে কিনা। যার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে ধরতে হবে তার ভিতরে আদালত আছে। একটা চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে যখন চিহ্নিত হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা এবং আল্লাহ তাআলা কালামে পাকে যে ইরশাদ করেছেন, এইগুলোর সমন্বয় করে উলামায়ে উম্মত এই বৈশিষ্ট্যে পৌঁছেছেন যে আস-সাহাবাতু কুল্লুহুম উদুল। সাহাবায়ে কেরাম সবাই হইলেন আদেল, পবিত্রতাপূর্ণ বৈশিষ্ট্যের অধিকারী, গুনাহ মুক্ত এবং নীতি নৈতিকতা সম্পন্ন, যে নীতি নৈতিকতাটা ইসলামের প্রত্যাশা।